আমি আল্লাহ পাক পৃথিবীর বুকে নবুয়তের দায়িত্ব নিলাম পৃথিবীর বুকে আমি আল্লাহ তোমার বাচ্চাকে পাঠিয়েছি আমার সৃষ্টিটাকে নিয়ে খেলবে এই জন্য আমি আল্লাহ তোমার বাচ্চাকে নবী করে দুনিয়াতে পাঠিয়ে দিলাম সৃষ্টি নিয়ে খেলেছে না খেলেনি আসমানের চন্দ্র দিকে খেলা করতে জীবনবিত হয়েছে না হয়নি সূর্য পুনরায় আলোর জন্য নামাজের ওয়াক্তের ব্যবস্থা করে দিয়েছে না দেয়নি আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবটা বলে দেখেন আল্লাহ রাসূল সাহাবার দিকে তাকিয়ে বলে ওই গাছটাকে বলে দে রাসূল তোকে ডাকছে মুস্তাফা তোকে ডাকছে তাজেদার হারাম তোকে ডাকছে আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে গাছের কাছে গিয়ে বলতে থাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাকে ডাকছে গাছ হেলে দুলে নবীর কদমের মধ্যে সিজদায় লুটিয়ে পড়ে যায় চেষ্টা করেছিলাম কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ শিশু অবস্থায় এতটাই ইনসাফওয়ালা নবী এতটাই আদবওয়ালা নবী ওই অবস্থায় মনটা বাড়িয়ে ছড়িয়ে দেয় ওই অবস্থায় প্রমাণ করছে মাহালিমা এটা আমার ভাগের অংশের স্থল নয় ওটা আমার ভাইয়ের অংশের স্থল ওখান থেকে দুর্মান করার সাহস মুহাম্মদুর রাসূলুল্লাহ না শিশু অবস্থায় মায়ের কোলে দুধ পান করা শিশু ইনসাফ দেখাচ্ছে না আব্বা হালিমা ওটা আমার অংশের নয় ওটা আমার ভাইয়ের অংশ সেই নবীর মুহাম্মদ তাবিদা দুঃখ করে এই জায়গায় 63 বছরে যে রাসূল জীবনে একটা মিথ্যা বলেনি সেই নবীর উম্মত তাবিদা 63 সেকেন্ডে 63টা মিথ্যা কথা বলার জন্য পুরোপুরি প্রস্তুত পুরো নেট প্র্যাকটিস করে বসে আছে 63 সেকেন্ডে 63টা ডেলিভারি ঝাঁঝালো মিথ্যা শুধু একদম হালকা পাতলা ঝাঁঝালো মিথ্যা ভালো ভালো নামাজি পরেশগার টুপিওয়ালা দাড়িওয়ালাদের আচার ব্যবহার দেখলে মুখ গুড়িয়ে নিতে বলছে মদ মাতালে কথা বলিনি নামাজি পরেশগার যারা লাইনে মাঠে খেলছে তাদের কথা বলছে তো লাল কার্ড দেখে মাঠে বাইরে ওকে নিয়ে বিচার করেছে ওকে বিলিয়ন তবে নামাজি তোমার মুখে দাঁড়িয়ে আছে তোমার মাথায় টুপি আছে তোমার গায়ে একটা বড় জুব্বা জামা আছে তোমাকে দেখলে মুসলমান মুসলমান মনে হচ্ছে তোমার আচার ব্যবহার আখলাক চাল চলন ওটা বসার মধ্যে কেন পরিচয় পাওয়া যাচ্ছে আল্লাহ রাসূল বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মাহ দুটো জিনিস কখনো করতে পারে না একটা হচ্ছে মিথ্যা কথা আমার উম্মাহ করতে পারে না আর একটা হচ্ছে ধোঁকা আমার উম্মাহ দিতে পারে না আর বর্তমানে সেটাই বেশি মনে করবেন না বাস্তব কথা বলছি টোটাল বাকরা এলাকায় বিজনেস আর বিজনেস এর মধ্যে 95% বিজনেস ধোঁকার উপরে দাঁড়িয়ে আছে এক কাপড় বলে আর এক কাপড় কথা ঠিক করছি না এক কোয়ালিটির
গল্প শোনায় আর এক কোয়ালিটি গল্প দেয়। ডাক্তার যখন এনেছে ট্রিটমেন্ট করতে, রোগ ধরলেই মুখটা বাংলার মাছ হয়ে যাবে, এটা তো মুশকিল। তাহলে ডাক্তার আনা উচিত হয় না। ডাক্তার প্রেশারটা মেপে দেখছে 190/110, আপনার প্রেশারটা হাই আছে, বলে কেন হয়, কিছুর জন্য আপনি হাই বললেন, কেটে হেল্প করতে হবে। সুগারটা চেক করে ডায়াবেটিসটা দেখে বলছেন না আপনার তো অনেকটা ফাস্টিং অনেক আছে, বিপিও অনেক আছে, র্যান্ডাম অনেক আছে, HB1C এর চেয়ে অনেক হাই। এই গেল। ডাক্তার যখন এনেছে সে আপনার রোগ ধরবে, ডাক্তারের দায়িত্ব রোগ ধরা এবং প্রেসক্রিপশন দিয়ে সেই রোগটা থেকে আপনি কি করে নির্মূল হয় সেটাকেও প্রচেষ্টা করা, ট্রিটমেন্ট করা। কার্ডিওলজিস্ট ডাক্তার যদি তার ডিপার্টমেন্টে ট্রিটমেন্ট করে, অর্থোপেডিস্ট ডাক্তার যদি তার ডিপার্টমেন্টে ট্রিটমেন্ট করে, নিউরোলজিস্ট ডাক্তার